তারা ওই তরবারি নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে অগ্রসর হবে। ফায়াদরিবুহু বিহা দরবাতা রাজুলিন ওয়াহিদিন, একাঘাত করবে না, একসাথেই। নাউজুবিল্লাহ। এই 10 জন বা 12 জন বা 11 জন একসাথে, যুবকরা সবাই, একজন মানুষ আঘাত করলে যে সময় আঘাত করে 10 জন বা 12 জন সবাই একসাথে আঘাত করবে। ফায়াকতুলুহু, এভাবে তাকে আমরা হত্যা করে ফেলবো। ফানাস্তারিহা মিনহু, তার থেকে আমরা পরিত্রাণ পাবো। এবার আবু জাহেল তিনি বললেন, ওয়াল্লাহি ইন্নালি ফিহি লারাইয়ান, হ্যাঁ আমার কাছে একটা পরামর্শ আছে। এই পরামর্শটা আশা করা যায় তোমরা এটাকে গ্রহণ করবে এবং কিছুক্ষণ পরে বা কিছুদিন পরে হলেও এই পরামর্শটাকে তোমরা কাজে লাগাবে, ইমপ্লিমেন্ট করবে। তখন সবাই উৎসুক। নেতারা বললেন, ওয়ামা হুয়া ইয়া আবুল হাকাম, হে আবুল হাকাম, জ্ঞানীদের জনক, বলেন দেখি আপনি এতক্ষণ চুপ করেছিলেন, আপনার পরামর্শটা কি? قال أرى أن نأخذ من كل قبيلة فتى شابا جليدا نسيبا وسيطا وفينا, আমাদের মাঝে থেকে প্রত্যেক কাবিলা থেকে একজন করে যুবককে আমরা নির্বাচিত করব, যে যুবক অত্যন্ত সাহসী হবে, সুঠাম দেহের হবে এবং সে কাউকে ভয় পাবে না, এইরকম একজনকে প্রত্যেক কবিলা থেকে আমরা নির্বাচিত করব। সুম্মা নু'তি কুল্লা ফাতান মিনহুম সাইফান সারিমান, আমরা প্রত্যেক যুবকের হাতে একটি করে খুব ধারালো সূক্ষ্ম একটা তরবারি তুলে দেব। সুম্মা ইয়ামিদু ইলাই, তারা ওই তরবারি নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে অগ্রসর হবে। ফায়াদরিবুহু বিহা দরবাতা রাজুলিন ওয়াহিদিন, একাঘাত করবে না, একসাথেই। নাউজুবিল্লাহ। এই 10 জন বা 12 জন বা 11 জন একসাথে, যুবকরা সবাই, একজন মানুষ আঘাত করলে যে সময় আঘাত করে 10 জন বা 12 জন সবাই একসাথে আঘাত করবে। ফায়াকতুলুহু, এভাবে তাকে আমরা হত্যা করে ফেলবো। ফানাস্তারিহা মিনহু, তার থেকে আমরা পরিত্রাণ পাবো। ফাইন্নাহুম ইযা ফাআলু যালিকা, যদি একসাথে মিলে সবাই করে। প্রশ্ন আসলো, একসাথে কেন? একজন একজন করে মারলেই তো হয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অস্ত্রহীন অবস্থায় থাকবেন, তাকে মারার জন্য এতজন লাগে নাকি? একসাথে আঘাত করা লাগে, একজন মারলেই তো হয়। তখন আবু জাহেল, জ্ঞানীদের জনক, বললেন, যদি তোমরা একসাথে আঘাত করো, আক্রমণ করো, তাফাররাকা দামুহু ফিল কাবাইল জামিআ, তাহলে এটা প্রমাণিত হবে আরবের কাছে একা কোনো গোত্র মারে নাই, সবাই মিলে একসাথে মারছে। অতএব একসাথে মারছে, সবাই অপরাধী, সব গোত্রই। তারা চায় না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঁচে থাকুক। তাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিংবা আব্দে মানাফের লোকেরা যদি প্রতিশোধ বা বদলা নিতে আসে, তারা এক গোত্র বাকি সব গোত্রের উপরে বিজয় লাভ করতে পারবে না, সফল হবে না। তোমরা এভাবে করো। ফাকাল আশ-শাইখ আন-নাজদি, ওই যে মুরব্বী এবার বললেন, আল কাউলু মা কাল আর-রাজুল, এটাই হইল আসল মতামত, এটাই হলো সিদ্ধান্ত। চমৎকার সিদ্ধান্ত দিয়েছে। হাদা রাইউল্লাযী লা রাইয়া গায়রা, এর বাহিরে, এই মতের বাইরে আর কোনো মত থাকতে পারে না। এর চেয়ে চমৎকার উত্তম সিদ্ধান্ত আর পরামর্শ আর হতে পারে না। তোমরা এটাকেই গ্রহণ করো। নাউজুবিল্লাহ কইলেন না?